প্রবলেম সলিউশন এসে গুলার ক্ষেত্রে সাধারণত যেটা হয় যে আমাদের ইন্ট্রোডাকশনটাতে একটু ক্লিয়ার করে দিতে হয় যে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতেছি এবং কোন কোন সাইটস গুলো অ্যাকচুয়ালি উল্লেখ করা আছে। যে সাইটগুলো নিয়ে আমরা কথা বলতেছি যে ওগুলা আমাদেরকে অবশ্যই অবশ্যই শুরুতে ক্লিয়ার করে দিতে হবে। যেমন আমরা যদি একটা কোয়েশ্চেন্স দেখি আমাদের বোথ ভিউজ নিয়ে, আমি দেখাচ্ছি কোয়েশ্চেন, তারপরে স্ট্রাকচার দেখাচ্ছি, কোয়েশ্চেন স্ট্রাকচার সবকিছুই দেখাচ্ছি। ওকে ওকে, যেমন এখানে একটা কোয়েশ্চেন দেয়া আছে আপনার। এখানে ফার্স্ট কোয়েশ্চেনটা আপনারা একটু দেখেন। সাম পিপল থিঙ্ক দ্যাট Some people think that online education is as effective as traditional classroom learning. তার মানে অনলাইনের যে এডুকেশনটা আছে সেটা ট্রেডিশনাল ক্লাসরুম লার্নিং এর মতোই এফেক্টিভ, while others বিলিভ করে যে কখনোই অনলাইন ক্লাসরুম পারবে না রিপ্লেস করতে কি ফেস টু ফেস টিচিং কে। ইটস ইম্পসিবল যে কেউ ফেস টু ফেস টিচিং কে রিপ্লেস করে দেয়। এখন দুইটা ভিউজ এখানে দেয়া আছে, আর আমাদের কি কোশ্চেনে কি বলা থাকে যে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর ওন ওপিনিয়ন। এই যে গিভ ইউর ওন ওপিনিয়ন টপিকটা যে আমাদের দেয়া থাকে, তার মানে কি আমরা এই দুই পক্ষের মধ্যে কোনো একটা পার্টিকুলারলি সাপোর্ট করতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্টের কনফিউশন থাকে যে এই যে আমাকে যে সাপোর্ট করতে হবে, আমি যেটাকে সাপোর্ট করব সেই বিষয়টা লিখবো কোথায়, আমার সেই বিষয়টা জানানো দরকার কোথায়। এই সব কনফিউশন গুলো আজকের ক্লাসে ক্লিয়ার করে দিব। এবং সবাই বলেন যে বোথ ভিউজ এ লিখতে গেলে দুইটা ভিউজ এর একটা ভিউজ কি পজিটিভ লিখবো আরেকটা নেগেটিভ লিখবো। সো যত ধরনের কোয়েশ্চেন আছে সবই ক্লিয়ার করবো। সো ফার্স্ট অফ অল, এই যে আমাদেরকে সবার আগে যেটা করতে হবে এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। আমি আগেই ক্লিয়ার করি, আমরা হচ্ছে কখনোই শুরুতে কিছুই লিখবো না কোনটা আমাদের ওপিনিয়ন। আমাদের ওপিনিয়নটা পরে আসবে। সাধারণত ওপিনিয়ন দেয়া উচিত হচ্ছে কনক্লুশনে, কারণ আমাদের কাছে কোশ্চেনে কি জানতে চাইছে, ডিসকাস বোথ ভিউজ। তার মানে আমাদেরকে বলছে যে তুমি আগে ভিউজ গুলা ডিসকাশন করে শেষ করো, তারপরে বলছে যে নিজের ওপিনিয়ন দিও। আগে ডিসকাস করে শেষ করো, দেন বলছে কি যে গিভ ইউর ওন ওপিনিয়ন। তার মানে আমাদের ওপিনিয়নটা অবশ্যই অবশ্যই ডিসকাশনের শেষে আসবে। এই বিষয়টা তো একদম ক্লিয়ার থাকার কথা, কারণ কোশ্চেনের প্যাটার্ন ওয়াইজ সলভ করলে ভালো, তখন পয়েন্টগুলো ভালো থাকার সম্ভাবনা থাকে, টিচাররাও ক্লিয়ার থাকে, ওইটাই হচ্ছে রাইট অর্ডার। আবারও বলতেছি, আপনারাও লাস্ট ক্লাসে অনেকেই বলছেন আমি এটা লিখলে কি হবে এগ্রিতে, ওইটা লিখলে কি হবে ডিসএগ্রিতে। যেমনে মন চাই লিখতে পারেন, কিন্তু আপনাদেরকে কারেক্ট অর্ডার যেটা সেটাই এখানে শেখানো হবে। রেস্ট আপনাদের উপরে ডিসিশন যে আপনারা আসলে কি করতে চান। এখন আমরা সবার আগে আমি আবারও বলে নিতেছি, এই এখানে কোনো ওপিনিয়ন আসবে না কখনোই। স্ট্রাকচার স্টার্টিং এ কোনো ইন্ট্রোডাকশনে কোনো ওপিনিয়ন আসবে না, শুধু কোশ্চেনকে প্যারাফ্রেজ করব। কি হবে, ইট ইজ অফেন আর্গিউ দ্যাট দিয়ে আমরা ফার্স্ট ভিউ পয়েন্টটা এখানে লিখব। প্রথম ভিউ পয়েন্টটা কি, মানে দুই দলে যেহেতু মানুষ বিভক্ত, প্রথম দল কি বলতেছে আর পরে লিখবো আদার্স বিলিভ দ্যাট দিয়ে কি লিখবো সেকেন্ড দলটা কি ভাবতেছে। তাহলে আমাদের কোশ্চেনটা কি ছিল, আমাদের কোশ্চেনটা ছিল কিছু মানুষ মনে করতেছে অনলাইন এডুকেশনটা ভালো এফেক্টিভ, আর হচ্ছে কিছু মানুষ কি মনে করতেছে ফেস টু ফেসটাই সবচেয়ে রিকমেন্ডেড। তাহলে আমরা ইট ইজ অফেন আর্গিউ দ্যাট কি লিখবো, ইট ইজ অফেন আর্গিউ দ্যাট দিয়ে আমরা এখানে লিখবো যে ইট ইজ অফেন আর্গিউ দ্যাট অনলাইন এডুকেশন ইজ বেনিফিশিয়াল বা এফেক্টিভ, more effective, whether others believe that nothing can beat or replace face to face education বা কনভেনশনাল এডুকেশন বা হচ্ছে ট্রেডিশনাল যে আমাদের এডুকেশন সিস্টেম থাকে সেটাকে কেউ বিট করতে পারবে না। কেউ যদি সিনোনিম মনে না আসে ফেস টু ফেস এর, তাহলে ফেস টু ফেস লিখলেন, না হলে আপনারা
ট্রেডিশনাল, কনভেনশনাল এই সবগুলাই লিখতে পারবেন, যে প্রচলিত নিয়মটাই বেটার, এভাবে লিখলেন। এখন আপনার একটা জিনিস দেখেন, প্রত্যেকটা যুক্তিরই কি থাকে, ভালো দিক থাকে, খারাপ দিক থাকে। প্রতিটা মানুষের মতামতের ভালো খারাপ দুটোই থাকে। আমরা তাহলে কি লিখবো? while both perspectives have merit, it is essential to examine their advantages and drawbacks carefully. অর্থাৎ কি বললাম আমরা এখানে, যে প্রত্যেকটা পার্সপেক্টিভেরই কি আছে, মেরিট আছে, বাট এটা আসলে এসেনশিয়াল যে আমরা নিজেরা যাচাই করে নেই অ্যাডভান্টেজ গুলা কি এবং ড্রব্যাকস গুলা কি। ঠিক আছে? অর্থাৎ হচ্ছে আপনি কি ইন্ডিকেট করলেন, যে আমি আমার ওপিনিয়ন দিব, কিন্তু আগে আমি বডি প্যারা 1 এবং বডি প্যারা 2 তে আগে আমি যাচাই করে নেই, আগে আমি টিচারকে ব্যাখ্যা করে শেষ করি যে দেখো ট্রেডিশনালের ভালো দিকগুলো কি, ট্রেডিশনাল লার্নিং এর, বা দেখো অনলাইন লার্নিং এর ভালো দিক কি, খারাপ দিক কি, এগুলো আমরা আগে বলে শেষ করে নিতে হবে। বলে না শেষ করে কিন্তু ওপিনিয়ন দিতে পারবো না। এটাই আমি শুরুতে খুব সুন্দর করে ক্লিয়ার করলাম আমরা কোন লাইন দিয়ে, যে দুইটা পার্সপেক্টিভের মেরিট আছে, বাট আমাদেরকে এক্সামাইন করে নিতে হবে যে অ্যাডভান্টেজেস এন্ড ড্রব্যাকস গুলা কেয়ারফুলি। This essay will discuss both views before presenting my own opinion. এই যে আরেকবার একদম লাউড এন্ড ক্লিয়ার বললেন যে এসেটা দুইটা ভিউ নিয়েই ডিসকাশন করবে, এবং ওকে so this essay will discuss both views before presenting my own opinion. I hope এই ইন্ট্রোডাকশনটা বুঝতে পারছেন। আমি আবারও ওইখানে কোশ্চেনের আনসারে দেখাই দিচ্ছি, আমি বলতেছি যে আমি আবার লিখে দেখাবো, সো নো ইস্যুস। It is often argued that online education is good while others say classroom learning is better. এখন this essay will look at both sides and give my opinion. সেকেন্ড লাইনটা এই এসেতে বাদ দেওয়া হয়েছে কেন? কারণ এই যে 5-6 এর লেভেলে এটা, কিন্তু যখন আমরা লেভেল আপ করব, যখন আমরা ভালো মাপের শিখতে চাবো যে না আমাকে তো বেশি মার্কস পাইতে হবে, তখন দেখেন আসলে কি আসে। এই যে তখন দেখেন স্ট্রাকচারটা, উপরের স্ট্রাকচারটা ফলো করলে আপনি কেন 7 7.5 পাবেন। উপরের স্ট্রাকচারটা 7 7.5 8-এর জন্য দেয়া হয়েছে, ব্যান্ড 8+ বলা হয়েছে, বাট ওটা লিখলে মোটামুটি 7.5 পর্যন্ত টাচ করা যাবে। এখন ইট ইজ often argue that online education is as effective as traditional classroom learning. দেখেন কত ভালো করে বড় করে কোশ্চেনটাকে তুলে আনা হয়েছে, যেটা আমি আপনাদেরকে সবসময় বলি যে 1 ওয়ার্ডে 2 ওয়ার্ডে না লিখে বড় করে টপিকটাকে ওখান থেকে নিয়ে আসার জন্য, যে টপিক টপিক করে করে আপনাদের যে ফাঁকা থাকে, আপনারা যে জিজ্ঞেস করেন যে ওই একটা ওয়ার্ড লিখলে কি হবে, একটা ওয়ার্ড লিখলে সেটা 5.5-6 লেভেলে গিয়ে থামে। আর যখন পুরো কথাটা তুলে নিয়ে আসবেন তখন, এবং সিনোনিম দিয়ে ওগুলোকে চেঞ্জ করবেন, তখন ওটা হবে আপনার স্ট্রেংথ, মার্কস পাবেন বেশি। ওকে, so it is often argued that online education is as effective as traditional classroom learning, whereas others believe that it can never replace face to face teaching, যেটা কখনোই ফেস টু ফেস টিচিং কে রিপ্লেস করতে পারবে না। তো এটা পার্সপেক্টিভেরই কি আছে, ভ্যালিডিটি আছে, এন্ড এটা আসলে এসেনশিয়াল যে আমরা এক্সামাইন করি এদের স্ট্রেংথ এন্ড উইকনেসেস কেয়ারফুলি। This essay will discuss both views before presenting my own opinion. এই এসেটা বিফোর প্রেজেন্টিং হচ্ছে কি করবে, বোথ ভিউজ গুলা নিয়ে ডিসকাশন করবে। আচ্ছা, কারো যদি ইন্ট্রোডাকশন নিয়ে কোনো কোশ্চেন থাকে, টেক্সট প্লিজ। এনিওয়ান যার কোশ্চেন, কারো কোনো কোশ্চেন থাকলে, ইন্ট্রোডাকশনে এই জায়গা বুঝি নেই বা এটাতে সমস্যা। কোশ্চেন আছে কোনো? আচ্ছা, আরেকবার বোঝানো হবে, সমস্যা। এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের ইট ইজ অফেন আর্গিউ দ্যাট দিয়ে আমরা ফার্স্ট ভিউ পয়েন্টটা লিখবো। কোশ্চেনে সবসময় বোথ ভিউজ এ দুইটা ভিউ থাকে, এর জন্য এটার নাম বোথ ভিউজ বলে আমরা প্রথম ভিউটা এখানে লিখবো। ইট ইজ অফেন আর্গিউ দ্যাট দিয়ে আমরা প্রথম ভিউটা দিব,
তারপর আমরা বলবো যে whereas others believe that, এর অর্থ হচ্ছে অন্যরা কি বিলিভ করে সেটা আমরা লিখবো। তারপরে হচ্ছে পরের লাইনে আমরা সুন্দর করে বলবো, এটা যাতে একদম মাথায় সেট হয়ে যায়, আমরা সুন্দর করে বলবো যে while both perspective have merit, তার মানে কি যে দুইটা পার্সপেক্টিভেরই ভালো দিক আছে, কিন্তু আমাদের উচিত নিজে থেকে অ্যাডভান্টেজ এবং ড্রব্যাকস গুলা যাচাই করে নেওয়া, নিজে নিজে যাচাই করে নেওয়া। এবং এই এসেতে দুইটা ভিউজ নিয়ে লেখা হবে, আমাদের নিজের ওপিনিয়ন দেওয়ার আগে দুইটা ভিউজ নিয়ে আগে কথা বলা হবে। এটা এখানে উল্লেখ করা হয়েছে, আর তেমন কোনো কিছু এখানে উল্লেখ করা হয় নাই। ওকে, তারপরে হচ্ছে যেটা যে আমাদের এই যে এখানে বডি প্যারা ওয়ানে কি করতে হবে। এখন একটা জিনিস, আলোচনা করা অর্থ কি? আলোচনা করা মানে হচ্ছে দুইটারই পজিটিভ এবং নেগেটিভ সাইড নিয়ে কথা বলা। আলোচনা করা মানে হচ্ছে যে আমি যে দুইটা ভিউ আছে, আচ্ছা কোয়েশ্চেন করেন সাব্বির মুন। এখন ব্যাপারটা হচ্ছে কি যে বডি প্যারাগ্রাফের ক্ষেত্রে আমাদের বোথ ভিউজে মনে রাখতে হবে যে আমাদেরকে প্রত্যেকটা ভিউর পজিটিভ নেগেটিভ দুইটা সাইড নিয়ে কথা বলতে হবে। দুটো ভিউরই পজিটিভ নেগেটিভ সাইড নিয়ে কথা বলতে হবে, কখনোই এক সাইড নিয়ে কথা বলে আপনি থেমে যাইতে পারবেন না। দুই সাইড নিয়েই আপনাকে ক্লিয়ারলি কথা বলতে হবে। এখন কেন, সেটা কেন কেন আমার দুই সাইড নিয়ে কথা বলতে হবে, এটাও তো একটা ইম্পর্টেন্ট পার্ট। কারণ দুই সাইড নিয়ে কেন কথা বলতে হবে, কারণ আমরা আলোচনা করতেছি। যখন আমি বলতেছি যে অনলাইন এডুকেশন ভালো শুধু বলে যাচ্ছি, আবার আমি যাই যদি ফেস টু ফেস লার্নিং এর ক্ষেত্রে বলি সেটাও ভালো, তাহলে তো টিচার কনফিউজ হয়ে গেল যে দুইটা ভালো, তাহলে আলোচনা কেমনে হইলো, শেষ পর্যন্ত সিদ্ধান্ত কোথায় কিসে গেল, বা আপনার ওপিনিয়নটা আপনি আসলে ডিসিশন কেমনে নিলেন। তাই যে কাজটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে যে আমাদেরকে পজিটিভ নেগেটিভ দুইটা সাইড নিয়েই আলোচনা করতে হবে। হ্যাঁ, এটা বোথ ভিউজ আছে, আমাদেরকে হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ দুইটা নিয়েই আলোচনা করতে হবে। এখন পজিটিভ নেগেটিভ দুইটা নিয়েই যে আমাদের আলোচনা করতে হবে, এই ক্ষেত্রে পজিটিভ বেশি লিখবো নেগেটিভ খুব বেশি নেগেটিভ লিখবো, এরকম কি কোনো বিষয় আছে? এই সব কিছু সহজে আমি আনসার করে দিই। ধরেন আপনি অনলাইন লার্নিং কে সাপোর্ট করলেন যে ওকে ঠিক আছে অনলাইন লার্নিং ভালো, দ্যাটস ইওর ওপিনিয়ন, যেটা আপনি কনক্লুশনে গিয়ে লিখবেন যে আমার কাছে মনে হয় যতই যা খারাপ দিক থাকুক অনলাইন লার্নিং ভালো। বা আপনার কাছে যদি মনে হয় যতই যা খারাপ দিক থাকুক বা লিমিটেশনস থাকুক অফলাইন লার্নিং ভালো, সাপোজ আপনার কাছে মনে হলো, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যাকে সাপোর্ট করেন তার কথাগুলো একটু বেশি পজিটিভ পজিটিভ লিখবেন, তার নেগেটিভ কথাটা একটু অত সিরিয়াস আকারে লিখবেন না, যে একদম একদম হচ্ছে এতই নেগেটিভ কথা তুলে আনবো যে আমি এটা লাস্টে অপিনিয়ন হিসেবে সাপোর্ট করতে গেলে খাপ খাবে না বা সামঞ্জস্যপূর্ণ হবে না, এরকম করা যাবে না। সো সহজ ভাষায় আমি আরো একবার বলতেছি, আমি জানি অনেকেই এতবার বলার কারণে বুঝবেন না। সহজ ভাষায় আপনি যাকে সাপোর্ট করবেন তার ব্যাপারে পজিটিভ কথাগুলা একটু স্ট্রং লিখবেন, আর যাকে সাপোর্ট করবেন না, যে ভিউকে করবেন না সাপোর্ট, তার ব্যাপারে পজিটিভ নেগেটিভ দুইটাই সমান লিখতে পারেন, নেগেটিভ বেশিও লিখতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনি যাকে সাপোর্ট করবেন তার ব্যাপারে পজিটিভটা খুব ভালো লিখতে হবে। ঠিক আছে? ওকে, এখন আমরা ফার্স্ট ভিউটা কি ছিল আমাদের, অনলাইন লার্নিং এফেক্টিভ সেই বিষয়টা নিয়ে। তাহলে আমাদের কি লিখতে হবে, অন দা ওয়ান হ্যান্ড মেনি পিপল সাপোর্ট করে দ্য আইডিয়া দ্যাট ডিউ টু সার্টেন বেনিফিটস, যে মেনি পিপল, আমরা এটা একটা নিউট্রাল সেন্টেন্স লিখছি, প্রথম দিন থেকে বলে আসতেছি নিউট্রাল সেন্টেন্স মানে হচ্ছে কি এমনিই বলা যে অমুক জিনিসের খুব ভালো ভালো দিক আছে বা অমুক জিনিসের খুব খারাপ খারাপ দিক আছে। তো আমরা প্রথম লাইনটা কি লিখছি, অন দা ওয়ান হ্যান্ড, মানে এক পক্ষে কি বলা যাইতেছে যে মানুষজন অনলাইন লার্নিং কে সাপোর্ট করে কারণ এটার অনেক অনেক ভালো দিক আছে, এটার অনেক অনেক বেনিফিট আছে, তাই সাপোর্ট করতেছে।
আচ্ছা, আপনারা সবাই কি বোথ ভিউজ এর ক্লাস পেয়ে গেছেন? কাইন্ডলি টেক্সটে রিপ্লাই দেন, কারণ একজন দুইজন বলতেছেন বোথ ভিউজ এর ক্লাস নেওয়া হয়েছে। হ্যাঁ, বোথ ভিউজ এর ক্লাস নেওয়া হয় না, এটাই। বোথ ভিউজ এর ক্লাস নেওয়া হয় নাই। ইয়াপ, বোথ ভিউজ এর ক্লাস নেওয়া হয়নি। ওকে, সো কারণ আমাকে স্যার লিখে দিছেন আজকে বোথ ভিউজ এর ক্লাস নিতে হবে, এবং সো বোথ ভিউজ এর ক্লাস নেওয়া হয়নি। দুইজন ছাড়া কেউ বলেন নাই যে পাওয়া গেছে। সো এখন হচ্ছে যে আমরা যেটা করলাম, ফার্স্টে একটা নিউট্রাল সেন্টেন্স লিখলাম। নিউট্রাল সেন্টেন্স গেল, এটা আমাদের নিউট্রাল সেন্টেন্স। তারপর আমরা দা মেইন অ্যাডভান্টেজ ইজ দ্যাট লিখে আমরা একটা মেইন অ্যাডভান্টেজ লিখলাম। তারপরে কেন সেটা আসলে ভালো, কেন অনলাইন লার্নিং ভালো, সেটা আমরা ওই লাইনেই এক্সপ্লেইন করলাম। দ্যাটস আওয়ার সেকেন্ড লাইন, যেখানে আমরা মেইন অ্যাডভান্টেজটা বলে সেটাকে এক্সপ্লেইন করছি। তারপর আমরা থার্ড লাইনে কি দিছি, এক্সাম্পল দিছি। সুন্দর করে আমরা এক্সাম্পল দিছি, দিয়ে আবার বলছি হাউএভার এই অ্যাপ্রোচটার ড্রব্যাকসও আছে। তার মানে এই অ্যাপ্রোচটার খারাপ দিকও আছে, কারণ আমরা একই প্যারাতে ভালো খারাপ দুই দিক নিয়ে আলোচনা করতেছি, তাই আমাদেরকে সেটা লিখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, রিজনের নাম দিব, আমি তো দিচ্ছি নাম, একটু ওয়েট করেন। এখন আমরা যেটা করব, ফার্স্ট রিজন কি হইতে পারে, অনলাইন লার্নিং এর ভালো দিকটা কি, অনলাইন লার্নিং এর সবচেয়ে ভালো দিক কি, তাই না আপনাদেরকে আজকে কিসের জন্য এরকম হলো, বলে অনলাইনের ক্লাস করার সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা কি। সো জিনিসগুলো হচ্ছে এটাই, যে কন্ট্রোভার্সি হয় এরকম কিছু না লিখে, যেটা নিয়ে হচ্ছে গা অন্য দ্বিধাদ্বন্দ্বতে পড়া যায় সেগুলো লেখা উচিত না, কিন্তু ভালো আইডিয়া দিলে বেটার হয়। ওকে, এখন যেটা বললাম আমরা, যে ফার্স্টে কি হবে, মেনি পিপল সাপোর্ট যে অনলাইন এডুকেশনটা বেনিফিশিয়াল বিকজ এটা কি হাইলি অ্যাক্সেসিবল অ্যান্ড ফ্লেক্সিবল, মানুষজন যখন যেখান থেকে ইচ্ছা যে কোনো সময় যোগ দিতে পারে। ঠিক আছে? এবং তারা যে কোনো পেসে, অর্থাৎ আমরা এক্সপ্লেইন করলাম যে অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি মিনস হোয়াট। অ্যাক্সেসিবিলিটি মানে হচ্ছে যে কোনো লোকেশন থেকে অ্যাক্সেস করতে পারে। ফ্লেক্সিবিলিটি মানে কি ওন পেসে। ওন পেস মানে কি, যে আমি মনে করলাম যে আমি হচ্ছে রাত 8টার সময় পড়লে আমার জন্য ভালো, ওই সময়টা আমার মাথা ফ্রেশ থাকে, আমি ওই টাইমেই পড়বো। সো আই এম লার্নিং অ্যাট মাই ওন পেস। ঠিক আছে? তারপরে যেটা, এটা গেল। ওকে, এরপর আমরা এক্সাম্পল দিব। এখন এই যে যারা ধরে নেন যে স্ট্রাকচারটা এত ভালো করে ফলো করতে পারতেছেন না, আমি বলবো আইডিয়ার দিকে একটু ফোকাস করতে, আইডিয়াগুলো একটু ভালো লিখতে, এবং একটা লিখে দেখাবো। এখন একটা যে এক্সাম্পল আমরা দিব, ফর এক্সাম্পল দিয়ে কি ধরনের এক্সাম্পল দেওয়া যায়, যেমন আমরা বললাম কি বর্তমানে রুরাল এরিয়াস যারা থাকতেছে, যাদের এরিয়াতে কোনো ইউনিভার্সিটি নাই, তারা অনলাইনে বিভিন্ন কোর্সেস করে, বিভিন্ন ইউনিভার্সিটি অনলাইন কোর্সেস করে তারা কিন্তু পার পেয়ে যাইতেছে, তারা কিন্তু কি গ্রাজুয়েটেড হয়ে যাচ্ছে, দে আর গেটিং দেয়ার সার্টিফিকেট, দেশে বসে বিদেশের ইউনিভার্সিটিতে, নিজের দেশের ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়া যাইতেছে। ওকে, এখন এই মেথডটার ড্রব্যাকস আছে, সেটা আমাদেরকে বলতে হবে, যেটা আমরা শুরুতে ডিসকাস করে আসছি, যে প্রত্যেকটা জিনিসেরই ড্রব্যাকস থাকবে, সেটা আমাদের আলোচনা করতে হবে। যেমন সেই লাইনটা আমরা শুরুতে, আমি আবারও বলতেছি, ড্রব্যাকস এর আগে, বোথ ভিউজ এর ড্রব্যাকস এর আগে একটু সুন্দর করে ড্রব্যাকসটা উল্লেখ করে দিবেন, যে হাউএভার দিস অ্যাপ্রোচ ইজ নট উইদাউট ড্রব্যাকস, মিনস হোয়াট, যে অ্যাপ্রোচের অবশ্যই অবশ্যই ড্রব্যাকস আছে, এটা ড্রব্যাকস ছাড়া এই অ্যাপ্রোচ হওয়ার কথা না। তারপরে আমরা কি করব, সুন্দর করে একটা ড্রব্যাক দিব। ড্রব্যাকের আগে দেখছেন ওয়ার্ডটা কি ইউজ করা যায়, এ কি লিমিটেশন ইজ দ্যাট, সুন্দর করে আমরা একটা কি করছি, ওয়ার্ড ইউজ করছি। পজিটিভ যখন বলছি তখন বলছি মেইন অ্যাডভান্টেজ ইজ দ্যাট, নেগেটিভ কথা বলার আগে কি বলছি, লিমিটেশন ইজ দ্যাট। উভয় পক্ষে আমাদের কথার মধ্যে তারতম্য আছে, যাতে আমরা বুঝতে পারি ক্লিয়ারলি কি বলা হয়েছে। ওকে, তারপরে হচ্ছে আমরা কি করব, নেগেটিভ কথাটা বলবো, নেগেটিভ সাইড, এবং নেগেটিভ সাইডটা এক্সাম্পল করে আমরা সুন্দর করে একটা এক্সাম্পল দিয়ে দিব এক্সপ্লেন করার পর। এখন বলেন তো, অনলাইনে ক্লাস করার নেগেটিভ সাইড কি, অনলাইনে ক্লাস করার
কেন সেগুলো সুবিধা, এত কিছুতে যাইতে হবে। বাট যদি সুন্দর করে লিখেন যে অনলাইন লার্নিং এর কারণে ব্যাকওয়ার্ড এরিয়ার মানুষজন বা যারা হচ্ছে গিয়ে টেকনোলজি সম্পর্কে জানে না, ইনএক্সপিরিয়েন্স যারা টেকনোলজিতে, যারা ইনএক্সপিরিয়েন্সড, তারা কি হবে, ডিসক্রিমিনেশনের শিকার হবে। তারপর আপনি আরেক লাইনে সুন্দর করে ব্যাখ্যা করে দিবেন যে হচ্ছে এখনো অনেক জায়গায়, অনেক দেশে বা অনেক আউটস্কার্ট গুলাতে নেটওয়ার্ক যায় নাই, ইন্টারনেট, বা হচ্ছে গিয়ে কারো সাধ্যের মধ্যে নাই যে সে মোবাইল ফোন কিনুক, বা কিনতে পারলেও সে বুঝে না, তো তারা পিছায় পড়তেছে। ঠিক আছে, যেমন এখন আমরা এখানে দেখাই মাস্ট বি কোনো একটা আইডিয়া লিখলে সেটা এক্সপ্লেন করবেন। সবাই যে জিজ্ঞেস করেন যে কিভাবে আসলে 6 6.5 পেয়ে যাব, একটা আইডিয়া লেখার পরে এক্সপ্লেন করে একটা এক্সাম্পল দিলে, এরকম দুইটা আইডিয়া, ওই দুইটারে সুন্দর করে এক্সপ্লেন করা, একটা একটা করে দুইটা এক্সাম্পল, মানে এটাতে খুব সহজে 6 ক্রেক করা যায়, খুব সহজে, যদি ওইখানে গ্রামারও ঠিক থাকে, ওইখানে কথাগুলার সিকোয়েন্সটাও ঠিক থাকে, তাহলে খুব ভালো মতো করে ক্র্যাক করা যায় আসলে। যেমন আমরা দিলাম যে, দেখাচ্ছি, wait a minute. However, in real life যে this method is not without drawbacks, যে আমরা একটা কি লিমিটেশন দিচ্ছি, কি লিমিটেশনটা কি, যে ল্যাক অফ ডাইরেক্ট ইন্টারাকশন, ডাইরেক্ট ইন্টারাকশনটা নাই, ল্যাক অফ ডাইরেক্ট ইন্টারাকশন মানে কি, ইন্টারাকশনটা নাই, which may lead to weaker communication skills and lower academic engagement। যে কি হইতেছে, ডাইরেক্ট ইন্টারাকশন নাই, যে আপনি যে বলছিলেন যে একজন ভাইয়া যে বলেন না যে ফেস টু ফেস ইন্টারাকশনটা নাই, এটা দিতে পারেন, যেটার কারণে কি হবে, কমিউনিকেশন স্কিলটা উইক হয়ে যাবে এবং একাডেমিক এঙ্গেজমেন্টটা কমে যাবে। বা আমি যেটা বলছিলাম সেটাও দিতে পারেন। আমি কেন লেখা থেকে আলাদা আলাদা আইডিয়াস বলি, যাতে হচ্ছে আপনাদের মাথায় অনেক অনেক আইডিয়াস আসে, কারণ আপনাদেরকে অনেকে বললেও, বিভিন্ন নোটস গুলা দিলেও দেখা যায় আপনারা আইডিয়া নিয়ে স্টাডি খুব কম করেন। টাস্ক 2 এর ক্ষেত্রে আইডিয়া নিয়ে স্টাডি করাটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। আইডিয়া নিয়ে স্টাডি করলেই আপনার হচ্ছে আইডিয়া মাথায় সেট হবে এবং লেখাটা ফ্লুয়েন্ট হবে কম সময়। এখন তো কম্পিউটার বেসড হয়ে গেল। ওকে, তারপরে হচ্ছে একটা সুন্দর এক্সাম্পল কি, যে যে স্টুডেন্টরা অনলাইন ডিসকাশনে, যেমন আমরা যে এখন ক্লাস করতেছি, আমরা কতজন আছি, লাইক 60 পিপল, লিস্ট 60 বা 52, হ্যাঁ 52 পিপল। সবাই কি কোশ্চেন করেন? কোশ্চেন করেন না, অনেকে চুপ করে বসে থাকে, অনেকে দেখা যায় ক্যামেরা অন থাকলে চুপ করে বসে নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে, কাজ করতেছে, বাসার এসে তোর সাথে কথা বলতেছে। তার মানে কি, অনেকেই ক্লাস করে না। যারা ক্লাস করে না, যারা কোশ্চেন করে না, তারা কি হইতেছে, পার্টিসিপেট করতেই পারতেছে না। টিচার আমি দেখে দেখে আপনাদেরকে জিজ্ঞেসও করতে পারতেছি না। তার মানে কি, যে তাদের পার্টিসিপেশনটা কমে যায় এবং তাদের লার্নিং আউটকামটা খুবই কম হয় অন্যদের তুলনায়। অন্যরা যত ভালো শিখে, তাদের লার্নিং আউটকামটা ততটা ভালো হয় না। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে গেল, এরপরে হচ্ছে আমরা সেকেন্ড বডিতে যাব। তার আগে কারো ফার্স্ট বডি নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আমার মনে হয় না কোয়েশ্চেন থাকার কথা। তারপরেও কারো কোনো কোয়েশ্চেন? ওকে, সো কোয়েশ্চেন নাই। এক মিনিট দেন। এর ব্যাপারে যেটা যেটা টাচ করা হয় নাই সেটাই, তাহলে এখানে টপিকটা হচ্ছে সেটা, এই যে কনফিউজ না হওয়ার জন্য শিওর করে নিলাম আপনাদের। ওকে, তার মানে অন দা আদার হ্যান্ড আদার বিলিভ দ্যাট যে ফেস টু ফেস লার্নিং ইজ বেটার অর ইকুয়ালি, জাস্ট বেটার পর্যন্তই লিখেন, এই জায়গায় আর লেখার দরকার নেই, যে ওটা হচ্ছে বেটার। এখন ওয়ান স্ট্রং পয়েন্ট ইন ফেভার অফ দিস পার্সপেক্টিভ ইজ দ্যাট, দিয়ে আমরা হচ্ছে গিয়া একটা ভালো পয়েন্ট এখানে দিলাম, দিয়ে সেটাকে এক্সপ্লেন করলাম, তারপরের লাইনে আমরা এক্সাম্পল দিলাম, সেম প্রথম স্ট্রাকচার মতো, জাস্ট সেম প্রথম বডি প্যারা 1 এর মতো একদম সেম ফলো করে করে যাব, খালি কানেক্টরস গুলা ডিফারেন্ট ডিফারেন্ট লিখছি যাতে আমরা ভালো মার্কস পাই। ওখানে বলছিলাম ওয়ান অ্যাডভান্টেজ বা মেইন অ্যাডভান্টেজ, এখানে এসে বলছি ওয়ান স্ট্রং পয়েন্ট, জাস্ট
আমাদের ওয়ার্ডিংস গুলা ডিফারেন্ট হয়েছে, এবং মনে রাখবেন ওয়ার্ডিংস গুলা ডিফারেন্ট হওয়া লাগবে, রিপিটেশনে মার্কস ভালো পাবেন না। সো ওয়ার্ডিংস গুলো অবশ্যই অবশ্যই আলাদা হওয়া লাগবে, ঠিক আছে? ওকে, এখন আহ আমরা তাহলে কি লিখলাম এখন? এটার পরে আমরা আবারও সেম যে বলবো যে নেভারথলেস ক্রিটিক্সরা আর্গিউ করে যে এই অ্যাপ্রোচেরও কি আছে, নেগেটিভ সাইড আছে, উইকনেস আছে। ওখানে লিখছিলাম যে ওটার ড্রব্যাকস আছে, এখানে লিখছি কি এটার উইকনেস আছে। তার মানে কি এটারও খারাপ দিকগুলো আছে, বা এটারও কোনো পুয়ার সাইডস আছে যেগুলো আসলে উপেক্ষা করা যায় না। ওকে, গেল। এখন এই যে আমরা কথাটা এখন এখানে লিখতেছি এই জায়গাতে এসে, যে দ্য মেজর কনসার্ন ইজ দ্যাট দিয়ে আমরা এখানে একটা আইডিয়া লিখব যে কেন এটা নেগেটিভ, এটা নেগেটিভ সাইড গুলা কি, এটা আমরা এখানে লিখব। তারপরে আমরা কি করব, এক্সপ্লেইন করব এবং এটার একটা এক্সাম্পল দিব। সেই যে এখন এটা নিয়ে আমরা আলোচনা করি, দেখাই আপনাদের। On the other hand, others maintain that classroom education is superior for equally valid reasons. The on the other hand, অন্যরা কি বলতেছে যে ক্লাসরুম এডুকেশনটা সুপিরিয়র। ওকে, সো মানে কি ওটাও ভালো। এখন ওটার একটা স্ট্রং পয়েন্টটা কি, যে ইমিডিয়েট ফিডব্যাক পাওয়া যায় এবং অ্যাক্টিভ পার্টিসিপেশনটা থাকে। যেমন আপনাদের চেহারা দেখে যদি আমি বুঝতাম কে মনোযোগ দিচ্ছে না, তাকে ইনস্ট্যান্ট ধরে আমি কোশ্চেন করতে পারতাম বা ইনস্ট্যান্ট বুঝাই দিতে পারতাম আরেকটা, বা আমি হচ্ছে বুঝতে পারতাম যে কতজন বুঝতেছে বুঝতেছে না, বা আপনারা হচ্ছে কি ইনস্ট্যান্ট ফিডব্যাক পাইতেন, সবাই পাইতেন, মানে ওরকম ব্যাপারটা। এখন এইটার কারণে কি হইতেছে, যখন ইনস্ট্যান্ট কেউ ফিডব্যাক পায় বা হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপেশন হয়, তখন আসলে হয়টা কি, ফায়দাটা কি হয়, যে ডিপ আন্ডারস্ট্যান্ডিং হয় এবং স্টুডেন্টরা পড়ার সময় স্ট্রং মোটিভেশন পায়। যে হ্যাঁ, টিচার তো আমার চেহারা দেখেই বুঝে ফেলছে যে আমি পারি নাই, বুঝি নাই। তাহলে স্টুডেন্ট তখন কি হয়, মোটিভেটেড থাকে, পড়ার দিকে খেয়াল থাকে তার। এবং ইমিডিয়েট ফিডব্যাক পাওয়ার কারণে কি হয়, ডিপ আন্ডারস্ট্যান্ডিং হয়। ওকে, তার মানে আমরা একটা পজিটিভ সাইড লিখে সেটাকে এক্সপ্লেনও করে দিছি, যে ইমিডিয়েট ফিডব্যাক আসে এবং ফিডব্যাকটার কারণে কি হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং ডিপ হচ্ছে এবং স্ট্রং মোটিভেশনস পাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা এক্সাম্পল দিলাম। ফর ইনস্ট্যান্স, যেমন গ্রুপ প্রজেক্টস আছে যেগুলা, বা লাইভ ডিবেটস যেগুলো আছে, এগুলাতে আসলে কি হয়, পড়াশোনা খুবই সাকসেসফুল, মানে একটা প্র্যাকটিসের মধ্যে থাকে। যেমন আমরা ধরেন ফেস টু ফেস হলে গ্রুপ প্রজেক্ট দেওয়া যায়, সবাই মিলে একটা জায়গায় একত্রিত হয়ে গ্রুপের মধ্যে কাজগুলা করে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি ডিবেটস গুলা করে, এগুলো জিনিস কি হয়, একই সাথে মিলে এগুলা করা সম্ভব হয়। গেল। তারপরে হচ্ছে আমরা নেগেটিভ সাইডও লিখছি, যে আসলে এটা কি হয়, এটা হচ্ছে খুবই কস্টলি থাকে। স্কুল এডুকেশন গুলা, সিস্টেম গুলা দেখা যায় যে অনেক কস্টলি, মাসে মাসে অনেক বেতন দিতে হচ্ছে, অনেক এটা করতে হইতেছে সেটা করতে হইতেছে, অনেক এক্সট্রা এক্সট্রা চার্জেস আছে, যেটা আসলে হয়তোবা অনলাইনে অতটা নাই। একবারে পে করে দিলে অনেক অনেক ক্লাস করা যায়, যখন ইচ্ছা তখন করা যায়। ওকে, ওকে, সো আমরা নেগেটিভ সাইড এটা লিখলাম। এটার কারণে আসলে কি হইতেছে, এটার কারণে আন্ডার প্রিভিলেজ লার্নাররা আবারও শিখতে পারতেছে না। তার মানে যখন আমরা অনলাইনে পড়াচ্ছিলাম, তখন গ্রামে যাদের নেট পৌঁছায় নাই যেসব এরিয়ায়, তারা ক্লাস করতে পারতেছিল না, যাদের কাছে ডিভাইস কেনার টাকা নাই তারা ক্লাস করতে পারতেছিল না। এবং এখানেও কি হয়েছে, কস্টলি হয়, লেস লেস ফ্লেক্সিবল হয়। আন্ডার প্রিভিলেজ যারা, তারা লার্ন করতে পারতেছে না। কারা কারা আন্ডার প্রিভিলেজ, যেমন ধরেন কেউ হচ্ছে আন্ডার প্রিভিলেজের ক্ষেত্রে, যেমন হচ্ছে কারো টাকা নাই, সেটা হচ্ছে আন্ডার প্রিভিলেজ হইতে পারে। বা হচ্ছে যাদের হচ্ছে ধরে নেন আহ কি নাই, কি বলে এটাকে, সাপোজ সময় নাই, যে তাকে জবও করতে হবে পড়াশোনাও করতে হবে, সেও আন্ডার প্রিভিলেজড। তারপরে হচ্ছে আমরা, এত শেষ। এখন হচ্ছে কনক্লুশনটা একটু দেখি, যে কনক্লুশনটা কিরকম হবে আমাদের। কনক্লুশনটা হচ্ছে এই যে ইন কনক্লুশন দিয়ে আমরা এখানে সুন্দর করে আনবো যে বোথ ভিউ পয়েন্টস এর কি হয়েছে,
both viewpoints regarding dash carry convincing argument including their strength and weakness. একটু এটার কনক্লুশনটা মনোযোগ দিয়ে খেয়াল করেন, এখানেই কিন্তু আপনার ওপিনিয়ন দিতে হবে, সো এটা একটু ট্রিকি। সুন্দর করে শুরুতে কি বলা হয়েছে যে ইন কনক্লুশন দুইটা ভিউ পয়েন্টস এর কি আছে, দুইটা ভিউ পয়েন্টস রিগার্ডিং ড্যাশ, রিগার্ডিং হোয়াট, রিগার্ডিং অনলাইন অ্যান্ড ফেস টু ফেস এডুকেশন, যে আমাদের যে বোথ ভিউ পয়েন্টসটা আছে সেটা কনভিন্সিং আর্গুমেন্টও আছে, তার স্ট্রেংথও আছে, তার উইকনেস নিয়েও আমরা আলোচনা করছি। অর্থাৎ উপরে আমরা যে কাজটা করছি সেটাকে আমরা আবার আউটলাইনে ব্যাখ্যা করছি যে এই ভিউ পয়েন্টসটার পজিটিভ সাইডও আছে, মানে স্ট্রেংথও আছে এবং কি আছে, উইকনেসেস গুলাও আছে। কিছু মানুষ ফোকাস করে হচ্ছে গিয়া অনলাইন এডুকেশনের উপরে, আর কিছু মানুষ ফেস টু ফেস এর উপরে এমফাসিস করে। এখানে আমরা ফার্স্ট ভিউ পয়েন্টের কথাটা আবার আনবো, যে কিছু মানুষ কি করে, কিছু মানুষ কি করে। আপনি কি করেন সেটা সবার লাস্টে এক লাইনে বলবেন, যে আপনি কি সাপোর্ট করতেছেন সেটা আপনি সুন্দর করে সবার লাস্টে এক লাইনে সুন্দর করে ডেসক্রাইব করবেন, যে হ্যাঁ আমি এইটা সাপোর্ট করি, এই জিনিসটা আমার মনে হয়। ওকে, কনক্লুশনে উপরে যে কাজটা করছি সেটাকে আবার এক লাইনে লিখবো, যে উপরে আমরা বলছি বোথ অনলাইন এন্ড ক্লাসরুম এডুকেশনের কনভিন্সিং আর্গুমেন্ট আছে, প্রত্যেকেরই অ্যাডভান্টেজ আছে, প্রত্যেকেরই লিমিটেশনস আছে। অর্থাৎ প্রথম লাইনে বলবো যে অনলাইন এবং ফেস টু ফেস এডুকেশন বা ক্লাসরুম এডুকেশনের ড্রব্যাকস লিমিটেশন বোথ আছে, কারণ আমরা উপরে এটাই আলোচনা করছি। তারপর আমরা লিখবো যে কিছু মানুষ ফ্লেক্সিবিলিটি পছন্দ করতেছে অর্থাৎ অনলাইন ক্লাস, আর কিছু মানুষ ইন্টারাকশনকে ভ্যালু দিচ্ছে অর্থাৎ ক্লাসরুম এডুকেশনকে গুরুত্ব দিচ্ছে। উপরে যে আমরা আইডিয়া দিচ্ছি সেই আইডিয়ার কথাটা এখানে লিখছি, এই যে আইডিয়ার কথাটা লিখছি, প্রথম ভিউর একটা আইডিয়া এখানে তুলে আনছি, আর এখানে সেকেন্ড ভিউর একটা আইডিয়া তুলে আনছি, যে যে মানুষগুলা ফ্লেক্সিবিলিটিকে গুরুত্ব দেয় আর কিছু মানুষগুলা ইন্টারাকশনকে গুরুত্ব দেয়। হাউএভার আপনি কি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি যে কোনো একটা ব্লেন্ডেড মডেল যদি থাকতো যেখানে অনলাইনও আছে আবার অফলাইনও আছে, তাহলে আসলে ভালো হতো। আমি এখানে এক লাইন এটা বুঝেছি। আপনার যদি মনে হয় আপনি লিখবেন যে হাউএভার আমার মনে হয় অফলাইনটাই ভালো, অনলাইন বহুত খারাপ, সেটাও আপনি লিখতে পারবেন। আবার চাইলে দুইটাই ভালো, যদি কিছু ধরেন একটা ইউনিভার্সিটির অনলাইনেও সুবিধা থাকলো অফলাইনেও সুবিধা থাকলো, তারা যাচাই করে দেখলো যে মানুষটা অনলাইনে ক্লাস করতে পারতেছে না সে অফলাইনে করবে, সরি মানে আর যে হচ্ছে গিয়ে অফলাইনে করার সুযোগই নাই সে অনলাইনে করবে। তার মানে কি ব্ল্যান্ডেড যদি একটা মডেল থাকে তাহলে ভালো হয়, এটাই। কোনো কোশ্চেন? তো আমাদের কোশ্চেনটা কি, একটু কোশ্চেনটাতে আমরা ফোকাস করি। কিছু মানুষ বিশ্বাস করে যে বাচ্চাদেরকে প্র্যাকটিক্যাল স্কিল শেখানো উচিত, যেমন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, হাউস হোল্ড টাস্ক এট স্কুল। যেমন ছোট বাচ্চাদেরকে বিদেশে কি করা হয়, অনেক কিছু শেখানো হয়, কেমনে খাবা, কেমনে ঘুমাবা, কেমনে দোকানে গিয়ে ছোট ছোট জিনিস কিনবা, অনেক কিছু শেখানো হয়, ঘরে কিভাবে কাজে হেল্প করা যায়, অনেক কিছু। সো কিছু মানুষ বিশ্বাস করে কি বাচ্চাদেরকে প্র্যাকটিক্যাল স্কিল শেখানো উচিত, আর অন্যরা বলে কি যে না, স্কুলে শুধু একাডেমিক সাবজেক্টের উপরে ফোকাস থাকা উচিত। আপনাদের কি মনে হয়, ও আপনাদের ওপিনিয়নটা কি, প্রথমটা সেকেন্ডটা নাকি দুইটাই থাকা উচিত, হুইচ ওয়ান? আমাদের ওপিনিয়ন হচ্ছে প্রথমটা, ঠিক আছে? সেইটা ধরে নিয়ে কিন্তু এখন এসেটা লিখবো। আচ্ছা, এখন প্রথমটা যেহেতু আমরা ধরে নিছি যে আমরা এটা লিখবো, ওকে, এখন আমাদের স্ট্রাকচারটা কি ছিল? স্ট্রাকচারটা কি ছিল? ইট ইজ অফেন আর্গিউ দ্যাট দিয়ে আমরা প্রথম ভিউ পয়েন্টটা লিখবো। প্রথম ভিউ পয়েন্টটা কি আমাদের? সরি, আমাদের প্রথম ভিউ পয়েন্টটা কি? যে বাচ্চাদেরকে কি করা উচিত? প্র্যাকটিক্যাল স্কিলস শেখানো উচিত, তাই না? হ্যালো? Yeah, আপু। Okay, it is often argued that
school should focus on বা হচ্ছে গা prioritize on, যেটা ইচ্ছা লিখতে পারেন। আমি দুইটা করে কেন লিখে দিতেছি, যাতে আপনারা ওয়ার্ড শিখেন। ঠিক আছে, should focus বা prioritize on প্র্যাকটিক্যাল স্কিলস বলতে পারেন, বা বলতে পারেন এটাকে হচ্ছে কি লাইফ স্কিলস, কজ ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট করা, ঘরের কাজ করা, দোজ আর লাইফ স্কিলস। ঠিক আছে, যে স্কুল শুড ফোকাস বা প্রায়োরিটাইজ অন লাইফ স্কিলস বা প্র্যাকটিক্যাল স্কিলস। কিন্তু পরে আমাদের কি, তারপরে কি বলছে, ওয়ার এস আদার্স বিলিভ দ্যাট, এটা দিয়ে আমরা সেকেন্ড ভিউ পয়েন্টটা দিব। ওয়ার এস আদার্স বিলিভ দ্যাট, অন্যরা কি বিলিভ করতেছে, হোয়াট আর দে অ্যাকচুয়ালি বিলিভিং। যে স্কুলে কি করা উচিত, শুধু একাডেমিক এর উপরে ফোকাস করা উচিত। এখন আমরা কিন্তু আর ফোকাস লিখতে পারবো না, আমরা ফোকাসের সিনোনিম লিখতে হবে। whereas other believes that schools should concentrate এই লাইনটি কি বোঝা গেছে? কি আমাদের এই যে এই কথাটা বলার ছিল যে while both perspectives have merit it is essential দিয়ে আমরা সুন্দর করে এই জায়গাটা কপি করব। এই যে এই জায়গাটা সুন্দর করে আমাদের কপি হয়ে আসবে। ঠিক আছে, এই যে while both, আমরা যেটা শিখছিলাম যে দুইটা পার্সপেক্টিভেরই কি আছে, মেরিট আছে, এবং এটা আমাদের এসেনশিয়াল যে আমরা এক্সামাইন করি তাদের অ্যাডভান্টেজেস এন্ড ড্রব্যাকস গুলা খুব কেয়ারফুলি, এবং এসেতে আমরা এটা ডিসকাস করব। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বডি প্যারা 1-এ যাব। এখন আমাকে একটু কষ্ট করে বলেন তো আমাদেরকে কি করতে হবে। আমাদের প্রথম ভিউটার পজিটিভ এবং নেগেটিভ দুইটা সাইড নিয়ে কথা বলতে হবে, রাইট? আমরা এটাই শিখছি না, যে প্রথম জি ম্যাম। ভিউটার পজিটিভ নেগেটিভ দুইটাই আমাদেরকে বলতে হবে। তাইলে আমরা এখন বডি ওয়ান। জি হ্যাঁ বডি 1-এ আমরা এখন সুন্দর করে লিখলাম যে অন দা ওয়ান হ্যান্ড মেনি পিপল সাপোর্ট করতেছে, যে কি সাপোর্ট করতেছে, পজিটিভ সাইডটা লিখবো। তো তাহলে আমরা কি লিখবো, দ্য মেইন অ্যাডভান্টেজ ইজ দ্যাট দিয়ে আমরা পজিটিভ সাইডটা লিখবো। দ্য মেইন সরি আচ্ছা, এর মানে কি, একটা মেইন অ্যাডভান্টেজ হচ্ছে যে সরি সাচ যে নলেজ গুলা আছে বা এগুলা কি করে একটা বাচ্চাকে ইন ফিউচার একটা রেসপন্সিবল এন্ড ইন্ডিপেন্ডেন্ট অ্যাডাল্ট হিসেবে গড়ে তোলে। যে দেখা যায় কি তারা নিজের কাজ নিজে করতে পারে বা রেসপন্সিবলি নিজের ডিসিশন নিতে পারে। এখন পরের লাইনে কি করতে হবে বলেন তো, কজ এগুলো শিখায় আসছি। পরের লাইনে কি করতে, তো আমাদের অ্যাডভান্টেজটা কি, এখন আমাদের কি করতে হবে, অ্যাডভান্টেজটাতে একটু এক্সপ্লেইন করতে হবে, তাই না? জি ম্যাম। ওকে, তাহলে এটাকে এক্সপ্লেনেশনটা কি হবে, এনিওয়ান? কারণ এটা আমি যাচাই করতেছি কি বুঝতেছেন আসলে, প্লাস আপনাদের লিখাও শেখাচ্ছি। হবে তাহলে তার মানে আসলে কিভাবে করতেছে ইন্ডিপেন্ডেন্ট এন্ড রেসপন্সিবল, আপনি কেমনে বললেন যে সে ইন্ডিপেন্ডেন্ট এন্ড রেসপন্সিবল হয়েছে, এটাই। এখন বললেন যে স্কিলস, সরি
ওকে, এটার কারণে কি হয়, তারা হচ্ছে স্কিলস শিখতেছে, কমিউনিকেশনের, টিম ওয়ার্ক, মানি ম্যানেজমেন্ট, এগুলাতে আলটিমেটলি তারা কনফিডেন্টলি লাইফের ডিসিশনস গুলা মেক করতে পারে, রিয়েল লাইফ ডিসিশনস গুলা, সরি রিয়েল লাইফের মধ্যে একটা ইয়ে থাকে, কি বলে এটাকে, হাইফেন থাকে। এখন এক্সাম্পলটা কি হতে পারে? ক্যারিয়ার ল্যাডার্সও বলতে পারেন, সেটার সিনোনিম হচ্ছে ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট। আইদার ওটার মানে এটা সিনোনিম না, আইদার বলতে পারেন ক্যারিয়ার ল্যাডারে ভালো করে, আর নাইলে বলতে পারেন ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্টে ভালো করে। দুইটা দুই ধরনের কথা, কিন্তু আমি বললাম যে আইদার এটা বলতে পারেন নাহলে এটা বলতে পারেন, সিনোনিম না কিন্তু, আইদার এটা নাহলে ওইটা বলতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা একটা সুন্দর করে নিউট্রাল সেন্টেন্সও লিখে ফেললাম, তারপরে আমরা মেইন একটা অ্যাডভান্টেজও দিয়ে ফেললাম, তারপরে কি করলাম, আমরা এক্সাম্পলও দিয়ে ফেললাম, এক্সপ্লেনও করছি। এই যে এখানে এই লাইনটা হচ্ছে এক্সপ্লেনেশনের লাইন ছিল, এন্ড দ্যাটস আওয়ার এক্সাম্পলের লাইন। ঠিক আছে, এখন আমাদের করার কথা কি, নেগেটিভ সাইডস লেখার কথা, তাই না? হাউএভার দিস অ্যাপ্রোচ ইজ নট উইদাউট ড্রব্যাকস, এটা লেখার কথা না আমাদের? হুম। ওকে, লিখলাম। তারপরে লিখবো আমরা একটা লিমিটেশন কি, এ কি লিমিটেশনস ইজ দ্যাট, বলেন তো লিমিটেশনটা কি? কি লিমিটেশন ইজ দ্যাট, focusing on focusing on না focusing on না, focusing too much on practical skills might children within a child, এর মানে কি, সে কি হইতেছে, ডিস্ট্রাক্ট হয়ে যাইতেছে, তাই না? ইন আদার ওয়ার্ডস, মানে এখন আমি এটাকে এক্সপ্লেন করতেছি, সরি সরি সরি, ইন আদার ওয়ার্ডস আমরা কি বলতেছি, ইন আদার ওয়ার্ডস কি হইতেছে, বাচ্চারা, students are getting distracted and it may reduce time for core academic subjects. ঠিক আছে, এখন এটার এক্সাম্পল কি দেওয়া যায়, এনিওয়ান, এটার এক্সাম্পল কি দেওয়া যায় বলেন তো? কারণ আমরা বলতে পারি যে টু এক্সাম্পলিফাই, একটা জাস্ট র্যান্ডম কথা বললাম যে এভরি ইয়ার more than 25% students drop off বলতে পারেন, বা হচ্ছে ড্রপ আউটও বলতে পারেন, drop out their conventional study so that they can join the workplace early. ঠিক আছে, so that they can join the workplace early, which is reducing the লিটারেসি রেট, মানে কি বোঝায়, শিক্ষার হার, তাই না? লিটারেসি রেটটা কমে যাচ্ছে। জি। ওকে, শেষ। এখন আমরা সুন্দর করে পরের পরের প্যারাতে কি করব সেটা কি বোঝা যাবে না পরের প্যারা যদি না দেখাই, কারণ পরের প্যারাতেও কিন্তু একই কাজ করব, আমরা কি করব, জাস্ট কথাগুলার ওয়ার্ড গুলা একটু চেঞ্জ করব, এখানে অন দা ওয়ান হ্যান্ড বলছে ওখানে অন দা আদার হ্যান্ড বলবো, এখানে দা মেইন অ্যাডভান্টেজ বলছে ওখানে দ্য মেইন স্ট্রং পয়েন্ট বলবো, এখানে হচ্ছে গিয়া কি জানি বলছি, কি লিমিটেশন বলছি, ওখানে বলবো দ্য মেইন উইকনেস। এখন আমাকে বলেন তো একাডেমিক সাবজেক্টের উপরে ফোকাস করার পজিটিভ সাইড কি আর নেগেটিভ সাইড কি? এখন নেগেটিভ সাইড কি, শুধু একাডেমিকে ফোকাস করার নেগেটিভ সাইড কি?
সোশ্যাল টিম ওয়ার্ক বা কোনো ধরনের ওয়ার্কে হচ্ছে খুব সহজে ভালো পারফর্ম করতে পারে না, বা ধরেন হচ্ছে যে কোনো ধরনের সোশ্যাল প্রোগ্রামস গুলা, এইগুলা দিক থেকে তারা কি থাকে, তারা এতটা স্কিলড থাকে না, কমিউনিকেশন গ্যাপ হয়ে যায় তাদের, এইটাই। ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, কনক্লুশনটা লিখতে হবে। আমি সেকেন্ড বডি প্যারাগ্রাফটা কিন্তু লিখি নাই, কারণ একই কথা বারবার বলা হচ্ছে, তাই সেটা লিখি নাই। যাই হোক, এখন কনক্লুশনে আসি আমরা। কনক্লুশনের কথাটা কি ছিল আমাদের মনে আছে? আমাদের কনক্লুশনে ছিল হচ্ছে আমরা দুইটা ভিউ পয়েন্টস নিয়ে কথা বলবো। আবার যে ইন কনক্লুশন কি হচ্ছে আমাদের, ইন কনক্লুশন, সরি, এখানে ইন কনক্লুশন বোথ ভিউ পয়েন্টস রিগার্ডিং হোয়াট, কোশ্চেনটা কি ছিল, কি নিয়েছিল? লিখতে লিখতে কোশ্চেন ভুলে গেলে তো হবে না। কোশ্চেন কি নিয়েছিল দেখাচ্ছি আপনাদের। কোশ্চেন কি নিয়েছিল? প্র্যাকটিক্যাল স্কুল অ্যান্ড একাডেমিক সাবজেক্টের ফোকাস নিয়েছিল, তাই না? ইন কনক্লুশন বোথ ভিউ পয়েন্টস রিগার্ডিং প্রায়োরিটাইজিং বা ফোকাসিং, আমি সহজ ওয়ার্ড লিখতেছি, বোথ ভিউ পয়েন্টস রিগার্ডিং ফোকাসিং অন practical skills and academic skills, বা হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল অ্যান্ড একাডেমিক স্কিলস, একবারই লিখলাম যে বোথ ভিউ পয়েন্টস রিগার্ডিং ফোকাসিং অন প্র্যাকটিক্যাল অ্যান্ড একাডেমিক স্কিলস ক্যারি কনভিনসিং আর্গুমেন্টস ইনক্লুডিং দেয়ার স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস। সুন্দর করে আমরা ওই কথাটাই আবার তুলে আনছি। ঠিক আছে, তারপরে আমরা কি করব, লিখবো যে while some people focus on এটা এবং others emphasize on ওইটা, সেটা কি আমি সেটা লিখে দেখাচ্ছি। যেমন এখন আমরা কি লিখবো, while some people focus on, আমরা দেখেন দুটো পজিটিভ সাইড কি লিখছি, যে তারা টিম ওয়ার্ক শিখতেছে বা হচ্ছে কমিউনিকেশন শিখতেছে। তাহলে আমরা লিখছি কি, while some people focus on strong communication স্কিলস, এটার পজিটিভ সাইডটা লিখছি, প্রথম ভিউয়ের পজিটিভ সাইডটা লিখছি। আর তারপরে আমরা আবার সেকেন্ডটা লিখবো, ওখানে কি লিখবো, while other focus on, কিসে ফোকাস করতেছে, সরি আদার্স হবে, কিসে ফোকাস করতেছে, সেকেন্ড ভিউ এর পজিটিভ সাইড। সেকেন্ড ভিউ এর পজিটিভ সাইড কি বলছিলেন আপনারা আমাকে, যে ওদের ক্যারিয়ারটা ভালো বিল্ড হয়, তাই না? while other focus on building successful careers, ঠিক আছে, যে কিছু মানুষ স্ট্রং কমিউনিকেশনে ফোকাস করতেছে, which means প্রথমটা, আর অন্যটা কি, আদার্সরা ফোকাস করতেছে কিসের উপরে, সাকসেসফুল ক্যারিয়ার। তার মানে আমরা এখানে কি করছি, দুইটা ভিউয়ের পজিটিভ কথা যেটা আমরা উপরে লিখছি তাকে এখানে নিয়ে আসছি, সিনোনিম দিয়ে হোক প্যারাফ্রেজ করে হোক, এটা এখানে নিয়ে আসছি, দুইটা ভিউজ এর পজিটিভ সাইডটা আমরা এখানে নিয়ে আসছি। আর এখন আমরা সুন্দর করে লাস্ট লাইনটা লিখে দিব যে আপনি কি ফার্মলি বিলিভ করেন। আমরা কি বিলিভ করতেছিলাম, however I firmly believe that, কি বিলিভ করতেছিলাম আমরা, তাহলে এটা আমরা কি হয় লিখবো, while I firmly believe that, বা আমার কাছে মনে হয় যে এটাতে ব্যালেন্স অ্যাপ্রোচটাই উচিত না এই ধরনের জিনিসে। তো however I firmly believe that a balanced approach, approach is the most effective way to build a responsible and successful generation. Okay, ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা এখন জি। কোন ধরনের কোশ্চেনে বুঝছেন একটা সাইড নেওয়া যায়, যে ধরনের কোশ্চেনে একটা দুইটা ভিউর মধ্যে একটা ভিউ খুবই খারাপ থাকে, চরম আকারে খারাপ থাকে, যেমন বললো যে বাচ্চাদের উচিত হচ্ছে টাকা সেভিংস করা শিখা, আর একটাতে বললো বাচ্চাদের উচিত হচ্ছে প্রচুর পরিমাণে বাবা মার টাকা উড়ানো, তখন তো সমস্যা, তখন তো আপনি বলতে পারবেন না যে দুইটাই করা উচিত বাচ্চাদের,
মানে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, এরকম কোশ্চেন আসবে না। একটা যদি সিভিয়ারলি নেগেটিভ লিখে তাহলে আর কি ঠিক আছে, তখন একটা ভিউ কে চিন্তা ভাবনা করে সাপোর্ট করাই যায়। তো মোস্ট অফ দা দেখবেন ব্যালেন্সড অ্যাপ্রোচের দিকেই চলে যায় সব কোশ্চেন। ওকে, কারো কোনো কোয়েশ্চেন?